রিক্তার বার্থডে আর আমি আর মিম হচ্ছে রিক্তাকে সারপ্রাইজ দিব জন্য বার্থডে গিফট। ওয়াও, ঠিক আছে, এটা আমি তাও আমি টের পাই নাই কিভাবে আনছিস আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেই বুঝতে পারছেন এটা আমার বার্থডের একটা ব্লগ ছিল, আর একদিনে আমি তিনটা সারপ্রাইজ পাইছি আমার সব থেকে প্রিয়জনদের কাছ থেকে। এটা ছিল 13 জানুয়ারি আমার জন্মদিন, তো আমি একটু ব্লগটা দেরিতেই আপলোড করলাম আর কি। আর এখন হচ্ছে আমি এখানে মাংস রান্না করে নিচ্ছিলাম। আমি চাচ্ছিলাম যে আমার স্পেশাল একটা দিন সবাইকে একটু স্পেশাল ভাবে খাবার খাওয়াবো আর কি। তো এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম, আর সাথে একটু পোলাও করেছিলাম, বেশি কিছু আইটেম করিনি। আমার বাসায় গরুর মাংস মানেই হচ্ছে সবার অনেক ভালো আয়োজন, মানে সবাই অনেক বেশি পছন্দ করে খায়। গরুর মাংসটাকে একেবারে ছোট ছোট টুকরা করে নিয়ে ভুনা করেছি, সাথে একটু আলু দিয়েছিলাম কারণ আমরা সবাই অনেক বেশি আলু পছন্দ করি। তো আলুটাকে দিয়ে একেবারে কষিয়ে মাখো মাখো ঝোল রেখে আমি এটা রান্না করবো পোলাওয়ের সাথে খাওয়ার জন্য। আর এটা ছিল সকালের রান্না, 13 জানুয়ারি সকালে আমি এই রান্নাটা করেছিলাম। যেহেতু রায়নের বাবার অফিস ছিল সেহেতু ভোর ভোর উঠে তারপরে আমি এই রান্নাটা করেছিলাম। তো এখানে হচ্ছে আমি মাংসটা রান্না শেষ করে তারপরে হচ্ছে এখানে আমি পোলাও রান্না করে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছিলাম, আর এখন এখানে কিশমিশ ভেজে নিচ্ছি। কিশমিশটাকে ভেজে নিলে কিন্তু বেশি ভালো হয়। তো তারপরে আমি এখানে প্যানে কিছু পেঁয়াজ দিয়ে তারপরে পোলাওটা রান্না করছি। পোলাও মোটামুটি সবাই রান্না করতে পারে। আমার প্রথম দিনের পোলাওটা একেবারে খিচুড়ি হয়ে গিয়েছিল, খিচুড়িও হয় নাই পোলাও হয় না এমন একটা হয়েছিল আর কি। কিন্তু পরের বার একেবারে পারফেক্ট হয়েছে। আসলে আমরা যারা নতুন রান্না করছি বা এখনো শিখছি, আমরা প্রথম যে কোনো জিনিস খারাপ হয়, পরে কিন্তু আস্তে আস্তে করতে করতে সেটা অনেক ভালো হয়ে যায়। তো আমার এই পোলাওটা সবাই খেয়ে বলেছে যে একেবারে পারফেক্ট ছিল। তো সাথে হচ্ছে এখন যেহেতু মটরশুটির সময় আমি একটু মটর অ্যাড করেছিলাম। মটর পোলাওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ইসলামের অনুযায়ী জন্মদিন পালন করা উচিত না, তারপরে আমার শুধু মনে হয় যে আমার ফ্যামিলির মানুষগুলা মিলে সবাই যদি ওই দিনটাতে সেলিব্রেট না করলেও সবাই একটু আউটিং বা একটু ভালো খাবার দাবার খাওয়া, সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। ঢাকা শহরে থেকে 4 দেয়ালে আবদ্ধ থাকা আর প্রতিদিন একই রুটিনের কাজ, মেয়েদের যে রান্না বান্না কাজ, বাচ্চা সামলানো, সংসারের অন্যান্য কাজ করা, এসব রুটিনের বাইরে যদি বছরে এরকম 4 থেকে 5টা স্পেশাল দিন থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মেয়েরা কিন্তু খুব বেশি কিছু চায় না, এরকম ছোট ছোট গিফট পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো তারা আমার বার্থডে প্ল্যান করেছে, আমি একেবারেই বুঝি নাই। আমি তো আমার বাসায় যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে আমাকে ক্যামেরার সামনে নিয়ে আসছে আর কি। সব মেয়েরাই আমার মনে হয় বাসায় এইভাবেই থাকে। তো এখন হচ্ছে আমাকে নিয়ে আসার পরে আমি তো একেবারে অবাক হয়ে গেছি যে তারা কখন কেক নিয়ে আসছে, কখন কি করছে। আমার বোনও ছিল, আমার ছোট বোন। তো এখানে আমি হচ্ছে কেকটাকে কেটে নিলাম, আর আমার ছেলেকে উঠাই নিয়ে আসছিলাম, সে কান্না করতে করতে আবারও ঘুমাই পড়ছে। আর এটা ছিল আমার আরেকটা আনএক্সপেক্টেড গিফট। আমার হচ্ছে মেহনাজ আপু আমার জন্য চকলেট পাঠিয়েছিল, ওটা আমার বোনের সাথে যোগাযোগ করে তারপরে পাঠিয়েছে, ওটাও আমি জানতাম না। আর সব থেকে ভালো লেগেছে আমার বোনের দেয়া এই 2টা গিফট তার কাছে জমানো টাকা দিয়ে সে কিনেছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।